সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের অনলাইন ক্লাস গ্রহণে আমি বাদল কুমার চন্দ, প্রভাষক বাংলা, পুলিশ লাইন্স, স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের। অধ্যায়টি হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। আমি আজকে তোমাদের সাথে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ বিষয়টি নিয়ে কথা বলবো। আজকের অনলাইন ক্লাস শেষে তোমরা বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের কয়েকটি নিয়ম জেনে বলতে পারবে। বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের কয়েকটি নিয়মের ব্যাখ্যা জেনে বলতে পারবে। অশুদ্ধির ধরন জেনে শুদ্ধের বিষয়টি বাক্যে প্রয়োগের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবে। আমি আজকে তোমাদের সাথে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগে চারটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমটি হচ্ছে শব্দের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। দ্বিতীয়টি হচ্ছে সংখ্যার মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তৃতীয়টি হচ্ছে সন্ধির মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। সর্বশেষটি হচ্ছে সমাসের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এই বিষয়গুলোর ব্যাখ্যা এবং উদাহরণ সংক্রান্ত বিষয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। আমরা প্রথমে চলে আসি শব্দের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। সংস্কৃতে সহিত থেকে সঙ্গে বা সাথের উৎপত্তি। নিয়ম আছে গদ্যে সাথে আর পদ্যে সঙ্গে ব্যবহার করতে হবে। এখন সর্বত্রই সঙ্গে ব্যবহার করা হচ্ছে। আবার বিশেষণ সাধারণত পদক্রম অনুসারে বিশেষ্যের আগে বসে। এর পরের নিয়মে চলে যাই আমরা। সংখ্যার মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। গুরুত্বপূর্ণ
দিবসের ক্ষেত্রে সংখ্যাবাচক শব্দটি কথায় লিখতে হবে, যেমন 7ই মার্চ, 26শে মার্চ, 22শে শ্রাবণ, 21শে ফেব্রুয়ারি। এগুলো সংখ্যায় লেখা যাবে না, এগুলোকে কথায় লিখতে হবে। এবার আমরা চলে আসি পরের নিয়মটিতে। সন্ধির মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। সন্ধি শব্দ গঠনের অন্যতম মাধ্যম, তবে সংস্কৃত ও সংস্কৃত শব্দে সন্ধি করতে হয়। সংস্কৃত ও বাংলা শব্দে সন্ধি হয় না। বাংলা ও বাংলা শব্দে সন্ধি না করে আলাদা লেখাই ভালো, যেমন মিশি কালো, সেখান থেকে চলে আসছে মিশকালো। ঘোড়া দৌড় থেকে ঘোড়দৌড়, কিন্তু ঘোড়ার গাড়িকে আবার ঘোড়গাড়ি লেখা যাবে না। এরপরে আমরা চলে আসি সমাসের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। সমাসবদ্ধ শব্দ হলে এক শব্দে লিখতে হবে অথবা মাঝে হাইফেন দিতে হবে। সহ অর্থ বোঝালে দন্ত শয় ব না বসে দন্ত স বসে। সংস্কৃত শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সমাস হয়। সমাসজাত শব্দ ও ব্যাস বাক্য একই সঙ্গে বসে না। সমাসবদ্ধ শব্দের বানানে শুধু মাঝের দীর্ঘইকার হ্রস্বইকার হয়। এবার আমরা চলে আসি বাক্য শুদ্ধিকরণে। প্রথম অশুদ্ধ বাক্যটাতে চলে আসি। রহিম ছেলেদের মধ্যে কনিষ্ঠতম বা কনিষ্ঠতর, এটি একটি ভুল বাক্য। শুদ্ধ বাক্য হবে রহিম ছেলেদের মধ্যে কনিষ্ঠ, কারণ কনিষ্ঠ নিজেই একটি বিশেষণ পদ, এরপরে তর বা তম প্রত্যয়যুক্ত বিশেষণ বসবে না বা ব্যবহৃত হবে না। এর পরের অশুদ্ধ বাক্যে আমরা চলে আসি। আপনি সস্ত্রীক ঢাকায় থাকেন, এখানে শয়ব ব্যবহার করা হয়েছে, দন্ত শয়ব, যেটি হবে না। সাথে অর্থে দন্ত স ব্যবহার করা হয়। শুনেছি আপনি সস্ত্রীক ঢাকায় থাকেন। এর পরের বাক্যে চলে আসি। এবার পঞ্চম শ্রেণী থেকে সমাপনী পরীক্ষা শুরু হলো। পঞ্চম এখানে সংখ্যা দেয়া আছে, যেটিকে কথায় লিখতে হবে বানান করে। এবার পঞ্চম শ্রেণী থেকে সমাপনী পরীক্ষা শুরু হলো। এরপর আমরা দেখি উল্লেখিত বিষয় হলো তিনি এখন সমাজসেবী। এটি একটি সন্ধিবদ্ধ শব্দ। উত যোগ লিখিত সমান সমান উল্লিখিত, তাহলে বাক্যটি হবে উল্লিখিত বিষয় হলো তিনি এখন সমাজসেবী। বাক্য শুদ্ধিকরণে আমরা পরের বাক্যটি দেখে নিই। অশুদ্ধ বাক্য, তিনি নিজেকে জগৎ ঈশ্বর মনে করেন। বাক্যটি ভুল আছে, এখানে জগৎ ঈশ্বর একটি সন্ধিবদ্ধ শব্দ, জগৎ যোগ ঈশ্বর হবে জগদীশ্বর, তাহলে তিনি নিজেকে জগদীশ্বর মনে করেন। পরের অশুদ্ধ বাক্যটি আমরা দেখে নিই। বনে ও জঙ্গলে এখন আর বাঘ থাকে না। বনে ও জঙ্গলে ও সংযোজক দিয়ে সাধারণত দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য গঠিত হয়, কাজেই এটা ব্যাস বাক্য বসবে না, সমস্ত পদ বাক্যে ব্যবহৃত হবে।
বনে জঙ্গলে, মধ্যখানে হাইফেন আছে, হাইফেন থাকলে সেই সমস্ত পদটি দ্বন্দ্বপদ সমাসের হয়ে যায়। এখন আর বাঘ থাকে না। এবার আমরা চলে আসি পরের অশুদ্ধ বাক্যে। কুয়াকারের মানুষগুলো ভালো স্বভাবেরও হয়। কর্মধারয় সমাসে কু যে আকার, কদাকার, তাহলে এটি সমাসবদ্ধ শব্দ। তাহলে কি হবে বাক্যটি? কদাকার মানুষগুলো ভালো স্বভাবেরও হয়। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের একটি বাড়ির কাজ থাকবে। সন্ধি ও সমাসের নিয়মে বাক্য শুদ্ধিকরণ চর্চা করো। তোমরা এই নিয়মগুলোর সাথে মিল রেখে এগুলো দেখে ফেলবে বাক্য শুদ্ধিকরণ। এই অধ্যায়ে তোমাদের বোর্ড প্রশ্নে 8টি বাক্য শুদ্ধিকরণ ভুল দেয়া থাকে, সেখান থেকে 5টিকে ঠিক করতে হয়, কিংবা একটি অনুচ্ছেদকে বাক্য শুদ্ধিকরণে রূপান্তর করতে হয়। একটির অথবা হিসেবে আরেকটি থাকে যেটি দেয়া যায়। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের সাথে বাক্য শুদ্ধিকরণের কয়েকটি নিয়ম, উদাহরণ এবং ব্যাখ্যা সম্পর্কিত বিষয় আলোচনা করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী অনলাইন ক্লাস দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।